আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আবার চলে আসলাম প্রিয় আপুরা। আজকে আমি দেখাবো লাড্ডু বানানো। তো বাসায় দেখা যায় অনেক দিন ধরেই লাড্ডু বানানো হয় না, তো ভাবলাম যেহেতু বেসন আছে একটু বেসন দিয়ে কয়েকটা লাড্ডু বানিয়ে বাচ্চাদেরকে দেই, ওরা মজা করে খাক। তো এই ভেবে আমি এখানে প্রায় 1 বাটি পরিমাণে বেসন নিয়েছি, পরে আরও আধা বাটি পরিমাণে নিয়েছি। বাটিটা একদমই ছোট, তাই একটু বেশি করে নিয়েছি। স্বাদ মতো অল্প একটু লবণ দিয়েছি। এখন এটা আমি প্রথমে একটু পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে গুলিয়ে ভালোভাবে গুলিয়ে নেব, যাতে দলা দলা পাকিয়ে না থাকে। তো এমনভাবে গোলাবো, আস্তে আস্তে গোলাবো যাতে একটু শক্ত শক্ত থাকে, কারণ এটা আমি একটা প্যাকেটের ভিতরে ঢুকিয়ে তারপরে তেলের ভিতরে একটু একটু করে ছেড়ে দেব। তো যে আমরা যেভাবে বুইন্দা বানাই সেইভাবেই আর কি অবিকল হবে। তো এখানে আমি মোটা একটা প্যাকেটের মধ্যে নিয়ে নেব। এটা যে কোনো প্যাকেটই হতে পারে, চিপসের প্যাকেট হতে পারে বা এমনি অন্য কোনো প্যাকেট হতে পারে, লবণের প্যাকেট হতে পারে। তো এখানে কালার হওয়ার জন্য আমি একটু রেড কালার, ফুড কালার অ্যাড করব। তো এখানে ফুড কালারটা অ্যাড করা এটা অপশনাল, যে কেউই মনে চাইলে করতে পারে, না মনে চাইলে নাও করতে পারে, সমস্যা নেই। তো আমি এখন এটা দিয়ে পরে ফ্রাই প্যানের মধ্যে সেই প্যাকেটে ভরে তারপরে বুইন্দা টাইপের বানিয়ে দেখা যায় যে একটু কড়া করে ভেজে তারপরে আমি এটাকে গুঁড়া করে নেব। কেউ যদি, কারোর বাসায় যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমি এখানে একটা প্যাকেটের প্যাকেটের ভিতরে এখন ঢেলে নিচ্ছি এবং কেচির মাধ্যমে ছোট একটা ছিদ্র করে নেব। তো দেখা যায় যে অনেক সময় যদি প্যাকেটের ছিদ্রটা অনেক বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে এই গোলাটা বড় বড় করেই পড়ে। যা মনে করেন ছোট ছোট বুইন্দা না, তার বড় বড় পড়ে, সমস্যা নাই। যে যেভাবেই বানাক না কেন একটু গুঁড়ো করে নিলেই হয়। তো দেখা যায় যে বড় বড় টাইপের পড়লেও সমস্যা নাই। আবার কেউ আছে এই গোলাটা চামিচ দিয়েও দেখা যায় ফ্রাই প্যানের মধ্যে ভেজে তারপর ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নিতে পারে। তো আমি একবারেই দিয়ে নেব, কারণ দেখা যায় যে বারবার আর ভরার একটা ঝামেলা। তো একবারেই ভরে নিয়ে তারপরে আমি একটু একটু করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে তারপরে ভেজে নেব। তো এখানে আমি আজকে ব্লেন্ডার দিয়ে গুঁড়া করব না। দেখা যায় যে আমরা যে রুটিবেলা ফ্রি আছে, সেই ফ্রি দিয়ে বেলন দিয়ে আমি একটু একটু করে অল্প একটু গুঁড়ি করে নেব। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ফ্রাই প্যানের মধ্যে এখন একটু একটু করে ছেড়ে দিচ্ছি। এটা যদি কেউ ঘন ঘন ছাড়ে বা বড় বড় পরে কোনো সমস্যা নাই। দেখা যায় যে এটা যেহেতু গুঁড়া করাই হবে, তো দেখা যায় আমার বাসায় অনেকের বাচ্চারা এই লাড্ডুটা পছন্দ করে। আবার দেখা যায় যে অনেকেই পছন্দ করে। কেউ যদি এটা বানাতে চান অবশ্যই এভাবে সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন। এতে বেশি একটা সময়ও লাগে না, অল্প সময়ের ভিতরে হয়ে যায়। তো আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে, আমি এই কম বেশি বিকেলের টাইমটা নাস্তা রেডি করে থাকি। দেখা যায় যে বাচ্চারা বিকেলের টাইম হলে একটু নাস্তা খেয়ে পড়তে বসতে পারে, এজন্য। তো এই রেসিপিটা যদি কারো কাছে ভালো লেগে থাকে বা কারো কোনো উপকারে এসে থাকে, অবশ্যই লাইক কমেন্ট দিবেন, লাইক কমেন্ট করবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন, ও আমার ইউটিউব চ্যানেল থেকে কেউ যদি দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা যায় যে আমি এটা একটু কড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি তো এটা গুঁড়া করবো, এজন্য বড় বড় পড়লেও সমস্যা নাই। আর এটা যদি আমি
চাইতাম যে চামিচ দিয়েও দিতে, সেক্ষেত্রে বড় বড় পড়তো, সমস্যা ছিল না। তো এক একজনে এক একভাবেই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে গুঁড়া করলে এটা মিষ্টিটা ভালো হয় এবং লাড্ডুটা গোল হয়, বানাইতেও সুবিধা হয় এবং ভালো লাগে। তো আমি এখানে দেখা যায় যে যখন গুঁড়া করব তখন গুঁড়াটা ওই ফ্রাই প্যানের মধ্যে ঢালবো, তখনই আমি চিনি অ্যাড করে নেব। তো আগে আমি এই কাইয়ের মধ্যে কোনো চিনি টিনি অ্যাড করিনি, সামান্য একটু লবণ দিয়েই আমি এটা এভাবে করে ভেজে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন আমার সবগুলো খুব সুন্দর করে আমি মচমচা করে ভেজে নিয়েছি, যাতে গুঁড়াটা খুব সুন্দরভাবে হয় এবং গুঁড়া করতে আমার কোনো কষ্ট না হয় এজন্য। তো আপনারা দেখা যায় যে অনেকের বাসায় অনেক ধরনের মিষ্টি বা অনেক কিছু তৈরি করেন। দেখা যায় যে এই লাড্ডুটাও অনেক সহজে আপনারা রেডি করে নিতে পারেন। এখানে দেখতেই পাইতেছেন যে আমি এটা রুটিওয়ালা একটা পিঁড়ির মাঝে আমি এটা গুঁড়া করে নিচ্ছি। তো সমস্ত গুঁড়াটা এভাবে করে নেওয়ার পরে আমি তারপরে এটাকে যেমন আমরা নাড়ু বানাই সেভাবেই আসিয়ে, মানে চিনি দিয়ে তারপর আসাইয়ে নেব। তো দেখা যায় যে প্রায় সময় আমার মা নাড়ু বানাইতো, পাশাপাশি এই লাড্ডুটাও বানাইতো। তো আজকে বাচ্চারা বলতেছে যে আম্মু একটু এই চোর লাড্ডুটা বানাও। তো ভাবলাম যে বাচ্চারা যেহেতু চাচ্ছে তো আমি একটু বানিয়ে দেই। তো এখানে আমার সমস্ত গুঁড়াটা করা শেষ। এখন আমি কড়াই বসিয়ে দিলাম এবং এর ভেতরে আমি এখন 2টা এলাচ দিলাম ও অল্প একটু পরিমাণে পানি দিব। পানি দিয়ে আমি চিনি দিয়ে তারপরে পানিটা মানে ভালোভাবে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে চিনিটা যখন আসানো হয়ে যাবে তখন আমি ওই করে রাখা লাড্ডুর গুঁড়াটা সেটা এখানে আসিয়ে তারপরে উঠিয়ে হাত দিয়ে পরে গোল গোল করে লাড্ডুর মতো বানিয়ে নেব। তো আমি অপেক্ষায় আছি যে আমার শিরাটা কখন ঘন হয়ে আসবে। তো এখন মনে হচ্ছে ঘন হয়ে আসছে। তো এই ক্ষেত্রে আমি এখন এটাকে আসিয়ে সুন্দরভাবে যখন আঠালো আঠালো একটা ভাব হবে তখন আমি নামিয়ে নেব। তো এটা বেশিটা সময় লাগে না, দেখা যায় হাইয়েস্ট 5 মিনিট কি 6-7 মিনিট নেড়ে চেড়ে এটা ঘন হয়ে আসে। তখনই বোঝাই যায় যে এটা এখন ঘন হয়ে আসছে এবং এটা এখন হাত দিয়ে তারপরে মানে গোল গোল শেপ করে লাড্ডু বানিয়ে নেওয়া যাবে। তখনই দেখা যায় এটাকে নামিয়ে নেওয়া হবে। আমার প্রায় হয়ে আসছে। এটা হাত দিয়ে একটু দেখা যায় যে 2 হাত দিয়ে একটু করলে দেখা যায় যে আঠালো আঠালো একটা ভাব আসে। তো তখনই নামিয়ে নিতে হবে। কেউ যদি চায় যে এই গুঁড়াটার মাঝে বিভিন্ন ধরনের বাদাম কিশমিশ অ্যাড করবে, সেক্ষেত্রেও অ্যাড করতে পারে। আমিও এখানে কিছুটা কিশমিশ এবং বাদাম অ্যাড করলাম যে খেতে ভালো লাগবে এজন্য। তো এটা আমি অ্যাড করে এখানে ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে পরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরে হাত দিয়ে আমি গোল গোল শেপ করে নাড়ুর মতো করে তারপর বানিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব। আমার এখানে প্রায় হয়ে আসছে, একেবারেই এই শেষ পর্যায়ে। এখন আমি এটা নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। তারপরে একটু ঠান্ডা করে বা হাত দিয়ে দেখা যায় গরম অবস্থায় এটা গোল গোল শেপ করে নিলে ভালো হয়। তো এভাবে করে আমি সব এই লাড্ডুটা বানিয়ে নেব। এটা খেতে আসলে অনেক মজা। দেখা যায় যে কারোর ঘরে যদি ভেষণ থাকে তো এভাবে একটু কষ্ট করে বানিয়ে নিলে হয়ে যায়। তো আমি এখানেই শেষ হয়ে আসছে, তো শেষ করব এখন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।